মুক্তিযুদ্ধটা ভুল ছিল, এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যেটার জন্যে মূলত দায়ী আওয়ামী লীগ। তারা মুক্তিযুদ্ধকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে করতে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছে এবং তারা যত ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতন এবং দুর্নীতি করেছে সব কিছুকে তারা মুক্তিযুদ্ধের উপর দিয়ে জাস্টিফাই করার একটা চেষ্টা করেছে, যার ফলে যেটি হয়েছে যে মুক্তিযুদ্ধকে এক প্রকার বিভাজন সৃষ্টি করে এক পক্ষ এটার পক্ষে, আরেক পক্ষ এটাকে মুক্তিযুদ্ধ বা ৭১ চেতনা এই শব্দগুলো শুনলেই তারা সেটা আওয়ামী লীগের দুঃশাসন, অত্যাচার, জুলুমের সাথে এটাকে অ্যাসোসিয়েট করে, যেটা আমি মনে করি যে আসলে একটা ভয়াবহ। এই কারণে যে আমাদের ইতিহাসটা তো সামনের দিনে যে কারণে মুক্তিযুদ্ধ আপনারা করেছিলেন সেই বিষয়টা কি গৌণ হয়ে যায় কিনা, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। তখনই উনি আমাকে বলেছেন যে আমাদের এই মুক্তিযুদ্ধের আইডিয়াটাকে, ধারণাটাকে এবং ওনাদের যে আপনাদের যে ত্যাগ তিতিক্ষা ছিল এবং যে পরিস্থিতিতে যুদ্ধ করেছেন সেটা তো আসলে একটা যুদ্ধ ছিল। এইটা তো আমাদের একটা গৌরবময় ইতিহাস, এটা হাজার বছরের ইতিহাসে এটা প্রাধান্য পাওয়া উচিত। সেই জিনিসটা কি হারিয়ে যাবে কিনা, তো সেটাকে আমরা অবশ্যই হতে দিতে চাই না। এবং সেই কারণেই ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে হয়তোবা আমাকে যোগ্য মনে করেছেন, আমি চেষ্টা করব যে আপনাদের এক্সপেকটেশন সর্বাত্মকভাবে ফুলফিল করে মুক্তিযুদ্ধের আসল ইতিহাস এবং সেটাকে যে বিকৃত করে পক্ষ বিপক্ষ তৈরি করা হয়েছে এবং এটা যে একটা জনযুদ্ধ ছিল, সবার এখানে অংশগ্রহণ ছিল, বাংলাদেশের যারা জনগণ ছিলাম একটা কিছু রাজনৈতিক পক্ষ বাদে, সেই জিনিসটাকে আমরা আবার ফিরিয়ে আনতে চাই যাতে সকলেই এটাকে ওন করে, এটা যাতে কোনো ব্যক্তি বা দলের কোনো প্রপার্টি বা তাদের সম্পত্তি হয়ে না দাঁড়ায়। সেটি হবে গিয়ে আমার মনে করি যে মূল লক্ষ্য, যার কারণে আমিও খুব মানে আই ফেল্ট অনার্ড যখন আমাকে এই প্রস্তাবটি দেওয়া হয়েছে। আর দ্বিতীয় বিষয় হলো যেটি আমাদের সভাপতি সাহেব বলেছেন যে যুদ্ধ শেষ হয়ে যায় নাই। যুদ্ধ আমার মনে হয় যে আরও অনেক বছর কেন আরও অনেক দশকেও শেষ হবে না, এই যুদ্ধটা চলমান থাকবে, এই যুদ্ধটা আমাদেরকে করে যেতে হবে। এক তো হলো আমাদের গণতান্ত্রিক ধারায় ফিরে আসা এবং একটা নির্বাচনের মাধ্যমে আমাদের দলকে রাষ্ট্র ক্ষমতায় বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে যাওয়া, যাতে করে আমরা এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে আবার পুনর্গঠন করতে পারি। আরেকটা যুদ্ধ হচ্ছে এই মুক্তিযুদ্ধকে খাটো করার যে চেষ্টা, এটা তো এখন বোঝাই যাচ্ছে 53-54 বছর পরেও ওই শক্তিটা তারা নিঃশেষ হয়ে যায় নাই। তারা গোপনে, আড়ালে, আবডালে, তারা ছদ্মবেশে থেকেও তারা রয়ে গিয়েছে এবং তারা এখনও তারা বলে মুক্তিযুদ্ধের বিষয়ে তাদের যে বক্তব্য সেটিকে ওই ৭১-এ তারা যে ভুল করেছিল সেটার জন্যে তারা ক্ষমা কি আসলে মন থেকে চেয়েছে কিনা আমি জানি না, কিন্তু তাদের বিভিন্ন ফোরামের আলোচনাগুলো যখন আমরা শুনি এমনও বক্তব্য এসেছে মুক্তিযুদ্ধটা ভুল ছিল, 16ই ডিসেম্বর আত্মসমর্পণটা ভুল ছিল। তো আজকে 54 বছর পর এসে আমি মনে করি না এই কথা বলার অধিকার কোনো বাংলাদেশি নাগরিকের রয়েছে। এটা আমাদেরকে জনগণকে বোঝাতে হবে যে এখানে যে বিভাজনটা সৃষ্টি করা হচ্ছে এটা শুধুমাত্র একটা বিশেষ গোষ্ঠী তাদের ফায়দা লোটার জন্য, এখানে আর অন্য কোনো উদ্দেশ্য নাই, শুধু তাদের ব্যক্তিগত রাজনৈতিক ফায়দা লোটার জন্য। তো আমি আপনাদের, আমার সামনে সবাই আমার বাবার সহযোদ্ধা, অনেকে বাবার বয়সী মুরব্বীরা আছেন, তো আপনাদের সামনে আমি দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারছি, সেটাও আমার জন্য একটা গর্বের বিষয়। আমি শুধু আপনাদের কাছে বলবো যে আপনারা দোয়া করবেন আমার জন্যে, আমার বাবার জন্যে, যাতে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করেন। আমরা সকল মুক্তিযুদ্ধের সময় সকলে যারা শহীদ হয়েছেন থেকে শুরু করে গত বছরের 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত পুরা সময়টাতে যারা জনগণের অধিকার, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের পক্ষে লড়াই করতে গিয়ে, কথা বলতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে নিহত হয়েছেন, আমরা তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি।